যখন খুব বৃষ্টি পড়বে 2-3 দিন বৃষ্টি থাকবে তখন তো অটোমেটিক জলে গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই যে জামা কাপড় কালকের এগুলো সব ধুলাম এখন, আর সকাল থেকে ব্লগ শুরু করিনি। এই এখন ভাবছি আজকে ব্লগ করবো না, তা ভাবলাম যে চলো একটুখানি তোমাদের সাথে টাচে থাকলে ভালোই লাগে, সেই জন্য ছোট্ট করে এখন শুরু করলাম সকালবেলা। আরে এক জ্বালা হয়েছে গো, কি বলবো আর তোমাদেরকে। তোমার সেই এই যে কী জানি বলে, এই যে পাম্পের ওই যে একদিন গরু পাইপ ফাটিয়ে দিয়েছিল, তারপরের থেকে এই কদিন ধরে দেখছি, মানে 2 দিন ধরেই দেখলাম পাইপের জল, এর আগে ওরকম হয়েছিল তারপরে ঠিক হয়েছে, আর 2 দিন ধরে দেখি কি পাইপের জল কিছুক্ষণ পর পর চলে যায় আর আসে না। এইভাবে কালকে রাতে ওরকম হয়েছে, আজকেও দেখি হঠাৎ করে সকালে কারেন্ট ছিল না, তারপরেও এরকম। এই মাত্র আবার ঠিক বিপুলকে বললাম আসিস ঠিক করে দিস, ও এসে ঠিক করলো, তারপরেও ছিল জল, আবার কিছুক্ষণ পরে দেখি আবার ওই একই কেস। তারপরে ওই যে এই একটা ইট দেখতে পাচ্ছ কি না, দাঁড়াও, একটা ইট দিয়ে এরকম করে রাখলাম, যতই যাই রাখি না কেন দেখা যাক জল ওইভাবে যদি থাকে তো ভালো, নাহলে নাড়াতে হয় খুব, পাইপটা ধরে ঝাঁকি দিতে 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 তারপরে হয়, খুব সমস্যা হয়ে গেল, কোথাও মানে লিক আছে। যাই হোক, যে আমি আজকে কী রান্না করেছি বলো তো, এই যে ছোলার ডাল রান্না করেছি, এখন একটু গরম করে নিই। আর হলো এই যে আলু ভাজা করেছি, কালকের একটু উচ্ছে ভাজা আছে, আর কালকের চাটনি, আর এই যে এদিকে করেছে হলো ডিমের ঝোল। এই তো চলো ভাতটা বেড়ে নিই। খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করতে করতে হঠাৎ করে 2জন ছেলে এসছে। কি ব্যাপার বলো, বিডিও অফিস থেকে আসছে, মালিকের নাম চাই, মালিকের নাম দেওয়া হলো, পরে দেখি একটা ছেলে পেছনে আস্তে আস্তে 2000 years later. যে ভোট সামনে, তাই যে পাথর পড়েছে না, তাই যে প্লাস্টিক দিয়ে গেল বাড়ি বাড়ি, কোন কোন বাড়ি দিল না দিল জানি না, আমাদের তো এই যে অনেক জায়গায় ফুটা হয়েছে, কিছু এই যে ফুটা হচ্ছে, তারপরে এই যে বুঝতে পারছো কি না, আর রান্নাঘরে ওই যে অন্ধকারে বোঝা যাচ্ছে কি না, এই যে ফেটে ফেটে গেছে, ওই যে এইখানে ঘরেও হয়েছে, ওইদিকের বারান্দা টারান্দা, ঘরের উপরটা তো এখন সিলিং দেওয়া তো বোঝা যায় না, যখন খুব বৃষ্টি পড়বে 2-3 দিন বৃষ্টি থাকবে তখন তো অটোমেটিক জলে সিলিংগুলো ভিজে যাবে, বোঝা যাবে। সামনে ভোট না, সেই জন্যই পাওয়া গেল ঘুষ ঘুষ, তা না হলে পাওয়া যেত না। যাই হোক, তাও মনে করো পেলাম তো, সে ঘুষই হোক আর যাই হোক দিয়েছে, এটাই অনেক। চলো ফ্রেন্ডস, আজকে আমার বস স্মার্ট বাজার থেকে কিছু গ্রোসারি কিনে নিয়ে এসছে, একটা বিস্কুট, ম্যাগি, এই যে গোবিন্দভোগ চাল, ছাতু মনে হয় ছাতু, আরও চকলেট, বিস্কুট, আমন্ড, এই বিস্কুটই নিয়ে আসছে, কত বিস্কুট, মার জন্য মনে হয় ভেজলিন, আমার ক্রিম, এলাচ,
এক রকম বিস্কুট, চকলেট নিয়ে এসছে। যখন পয়সা থাকে না তখন একেবারে কি কিনবে না তাল পায় না। যাই হোক, আমি এমন ঘুমিয়ে পড়েছি সন্ধ্যাবেলা, এই মানে সন্ধ্যাবেলা না, এই খাওয়া দাওয়া করে এসে মোবাইল দেখতে দেখতে এমন ঘুমিয়েছি 8টা বেজে গেছে, টেরই পাইনি। পরে আমি উঠলাম, চা খেলাম, বাঁধাকপি কাটলাম গুঁড়োর জন্য, মা রান্না করছে, উপটাগুলি আসলো, এগুলো ঠিক করতে বলছে। হ্যাঁ দেখা হইলো। লুচি, পায়েস আর ছোলার ডাল। ওই তো 11টা মতন বেজে গেছে, আজকে দেরি হয়ে গেছে। তখন ওই যে ওগুলো নিয়ে বসছে, ওদিকে টিভি দেখছিলাম। তারপরে আমি আসলাম, মা আটা মাখলো, যে বেলে দিল, আমি ফটাফট ভাজলাম। এখন ওই যে আমার ফ্রেশ হলো, ওই যে এখন তুতুলদের জন্য রুটি বানাবো, তারপরে খাওয়া দাওয়া। চলো, কিরে খাবি? দাঁড়া, ওই যে ভাজা হচ্ছে। টকটক লাগবে, আজকে আর ছেঁকবো না, এমনি রুটি বাটো। এখন গরম পড়ে গেছে না, সকালে আটা ফ্রিজে যদি না রেখে রাখা হয় না, কেমন বাইরে থাকলে টকটক হয়ে যায়, খাওয়া যায় না। চলো করে নিই। ঘরে নিয়ে চলে আসলাম ডিনার করতে, অনেক বেজে গেছে, 12টা বাজতে 10। ফ্যান চলছে, গটর 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 শব্দ। চলো খেয়ে নিই। আজকে ভোটের আগে গিফট না, ঘুষ। চলো, ছোট্ট ব্লগ, কী বলবো, জামা কাপড়গুলো এখানে শুকাচ্ছে। টাটা, খেতে খেতে শেষ করলাম।